ঋণের লেবাস দিয়ে ব্যাংক লুট করে নিয়ে গেছে লুটেরা ও পাচারকারীরা। প্রবাসী আয় না থাকলে আজ দরিদ্র হয়ে যেত বাংলাদেশ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। প্রবাসীদের মূল্যায়নের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতের দাবি জানান বক্তারা। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সরকার পতনের আন্দোলনে একাত্মতা জানিয়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধই করে দেয়। তাই সে মাসে প্রবাসী আয় আসে মাত্র $1.91 বিলিয়ন। সরকার পতনের পর সেপ্টেম্বর অক্টোবরে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রবাসীরা পাঠান প্রায় $5 বিলিয়ন। ফলে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এই আয়ের গতি। অর্থনৈতিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন, দক্ষতার মূল্যায়ন, নিরাপত্তাগত মূল্যায়ন এবং এইসব মূল্যায়নের মাধ্যমে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করব। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে বিতর্কে প্রতিযোগীরা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও নীতিমালা সংস্কারে জোর দেন। মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ধরনের সমঝোতা হয়েছে সেই সমঝোতাগুলোর মাধ্যমে মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং তখন আমার রেমিটেন্স 8% বাড়বে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসী আয়ের তুলনায় IMF এর ঋণ সামান্যই, তবে সে ঋণের জন্য তারা এমন কিছু শর্ত দিচ্ছে যা প্রতিপালন করা কঠিন। ওরা বোর্ডকে কন্ট্রোল করেছে, আবার ফিকটিসাস কোম্পানি সৃষ্টি করে ওটার নামে লোন নিয়েছে। লোন তো নাথিং, ওটা হচ্ছে একটা লেবাস দেওয়া, তারপরে অর্থ পাচার করেছে। IMF থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন পাঠাচ্ছে, আর তারা আসে কত খবরদারি করে, এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমি বেসিক ইন্টারেস্টের বিরুদ্ধে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রবাসীদের মূল্যায়নের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে প্রবাসী কল্যাণ সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বাইরাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যদি লেবার রিসিভিং কান্ট্রিগুলির সাথে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, মাইগ্রেশন ডিপ্লোমেসির মাধ্যমে, সেখানে নগদ বিকাশ রকেটের মতো কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি কর্মীরা সেখান থেকে যদি অর্থ বাংলাদেশে প্রেরণ করতে পারে, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়ে যাবে। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষের দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।